এই কলমটা দেখছেন, কিছু মূল্য হবে কি হবে না? 5 টাকা 10 টাকা, এটা হলো মাল। এটা মূল্য, এই জিনিসটা মাইক্রোফোন স্ট্যান্ড, এগুলোর মূল্য আছে না নাই? মূল্য আছে, এটা হলো মাল। আমের গাছের মূল্য আছে, আমের গাছের মূল্য আছে, দাম হবে, তো এটা হলো মাল। এই জায়গাটার মূল্য আছে না নেই? এই জায়গাটা হলো মাল। জমি জায়গার মূল্য আছে, এটা হলো মাল। ঘর বাড়ির মূল্য আছে, এটা হলো মাল। যেই জিনিসের মূল্য আছে তাকে বলা হয় মাল। তো আল্লাহ তাআলা কি বললেন? যে তোমরা এক অপরের মালকে বাতিল তরিকাতে, বাতিল পদ্ধতিতে ভক্ষণ করিও না। কিন্তু আমরা অনেকে বাতিল তরিকাতে, বাতিল পদ্ধতিতে আমরা এক অপরের মালকে ভক্ষণ করি। মনে করেন যে যত রকমের বেচা কিনা ব্যবসা যেগুলোকে নাজায়েজ করা হয়েছে, অবৈধ করা হয়েছে শরীয়তে, ওই ধরনের বেচা কিনা যখন আপনি করবেন, সেটা হবে বাতিল তরিকাতে, বাতিল পদ্ধতিতে মাল ভক্ষণ করা। কেন? যে বাতিলের ব্যাখ্যা ওটাও বলা হয়েছে, যাকে হারাম করা হয়েছে সেটা হলো বাতিল। হয়তো বুঝতে পারেননি, এবার বুঝাইলেন ভালো করে। মাথার উপরে দেখেন, এটা দেখতে পাচ্ছেন আমের গাছ, আমের গাছ দেখতে পাচ্ছেন, ঠিক কি আমের গাছ? এখানে বাতিল পদ্ধতিতে কি খাওয়া হয়, বাতিল তারিকাতে কি খাওয়া হয়। তো জিনাদের বাগান আছে আপনারা সবাই জানেন, এই যে মুকুল আসে এলো তখন বা তার আগেই বাগান বিক্রি করে দেওয়া হয়। হয় কি হয় না? হয়, আপনারা জানেন? জানেন না মানে বাগান নেই আপনাদের দিকে মনে হয়? আছে তো, মুকুল আসে তখন কিংবা তার আগেই বাগান বিক্রি করে দেওয়া হয়। হাদিসে কি বলা হয়েছে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন বাইই সামার, ফল বিক্রি করতে নিষেধ করেছেন। হাত্তা তাজহুয়া, মানে যতক্ষণ পর্যন্ত খাইবার লায়ক না হবে, মানে ডাক্কর না হবে, খাইবার লায়ক না হবে, মানে এত বড় বড় না হবে। হাত্তা ইউকালা শব্দ শুদ্ধ আছে অন্য হাদিস, মানে খাইবার লায়ক। তো আম হোক, লিচি হোক, যে কোনো ফল খাইবার লায়ক যতক্ষণ পর্যন্ত না হবে অতক্ষণ পর্যন্ত বিক্রি করতে পাবেন না। আর মুকুলে আমের বাগান বিক্রি করে দিলেন, ছোট ছোট থাকছে আম তখন বিক্রি করে দিলেন, বা তার আগে বিক্রি করে দিলেন, এটা জায়েজ হলো না? না জায়েজ, না জায়েজ হলো কেন হাদিস মোতাবেক? তো এটা বাতিল তরিকাতে মাল ভক্ষণ করা হবে। এটা অবৈধ জিনিস আপনি ভক্ষণ করলেন, বাতিল তরিকাতে মাল ভক্ষণ করা হবে। আরো শুনেন, বর্ষার দিনে চাষবাস করেন আপনারা, অনেকে চাষবাস করতে গিয়ে বড় একখানা হাঁসা লেয় দিয়ে এল কাটে, ঝুড়ে এল, জানেন? আপনারা জানেন? এল ঝুড়ে দিয়ে জমি বাড়িয়ে লেয়। বছরে যদি 3 আঙ্গুল 2 আঙ্গুল করে আপনি বাড়ান জমি এল কেটে, তো 5 বছরে কয় আঙ্গুল বাড়বে? 10 আঙ্গুল বাড়লো। আর এত বড় আপনার জমি আছে, এতখানি এরিয়া লিয়া, এদিকে 10 আঙ্গুল, ওদিকে 10 আঙ্গুল, এদিকে 10 আঙ্গুল, এদিকে 10 আঙ্গুল, দেখো কতখানি বাড়বে? 1 কাঠা বেড়ে গেল। যে 1 কাঠা জমি আপনি বাড়িয়ে নিলেন এল কেটা কেটা, দাবিয়া দাবিয়া, না হাক বাতিল তারিকাতে, বাতিল পদ্ধতিতে ভক্ষণ করলেন আপনি মাল। আর এটা অনেকে করে, অনেক মানুষের একটা অভ্যাসই আছে, চাষবাস করতে গিয়ে আইল ঝুড়বে, একবারে বড় হাঁসা দিয়ে ঝুড়ে চলে যাবে, ঝুড়ে চলে যাবে, যে জমি বাড়িয়ে নেবে। এটা বাতিল তারিকাতে, বাতিল পদ্ধতিতে মাল ভক্ষণ করা হলো। তা আপনারা হয়তো বলবেন যে আমরা আইল ঝুড়াঝুড়ি করি না, চাষবাস করি না, ঘর বাড়ি দেন কিনা? ঘর বাড়ি দেন। ঘর বাড়িতে যে এখান থেকে লাফ নিলেন, 4 আঙ্গুল দাবিয়ে দিলেন, 4 আঙ্গুল দাবিয়ে দিলে ও পড়োশিকে জানতেও দিলেন না, দেখ ঘর বাড়ি তৈরি হয়ে গেল আপনার। বাতিল তারিকাতে মাল ভক্ষণ করা হলো। কেন? ওটা তো জমি, জমিটা মূল্য আছে না নেই? ওটা মাল। তো বাতিল তারিকাতে মাল ভক্ষণ করা হলো। সহিহ বুখারীর হাদিসে আছে যে কোনো মানুষ যদি জমি কিছুটা, কোনো হাদিসে আছে আধা, কোনো হাদিসে সাইয়ান, মানে কিছুটা জমি
দাবিয়ে নিলেন, না হক লিয়ে নিলেন, জবরদস্তি লিয়ে নিলেন, জমি জায়গা, ডিহি বাড়ি, যে কোনো জায়গা জবরদস্তি লিয়ে নিলেন, তো কি হলো? তো কিয়ামতের দিন 7 তাবকা জমিনকে কেটে তার গলাতে লটকে দেওয়া হবে। মনে করেন 4 আঙ্গুল জমি আপনি দাবিয়ে নিলেন, না হক লিয়ে নিলেন 4 আঙ্গুল বা আধ হাত। 7 তাবকা জমি কত দূর গেছে আন্দাজ করেছেন? কত দূর যেতে পারে? কয়শো ফিট হবে জানেন? কেউ জানে না কয়শো ফিট হবে। এমনি তো 900 ফিট তক বোরিং হয়েছে, এক জায়গাতে শুনলাম 1500 ফিট গেছে বোরিং। তো 7 তাবকা জমিন আছে, 7 তাবকা জমি একবারে নিচে পর্যন্ত গর্দনকে তার কিয়ামতের দিনে বড় করে দেওয়া হবে, আর ওই জমি কেটে গলাতে লটকে দেওয়া হবে। আর একটা হাদিস আছে, জমির ভিতরে ধসে যাবে, ঢুকতে থাকবে ঢুকতে থাকবে, এইভাবে কিয়ামতের দিন তাকে আযাব দেওয়া হবে। আপনি জমি তো দাবিয়ে নিলেন, ডিহি বাড়ি দাবিয়ে নিলেন, ঘর দিতে যা দাবিয়ে নিলেন, বসবাস করবে কে? আপনার ছেলে মেয়ে। জমি ভক্ষণ করবে কে? ছেলে মেয়ে। আর আপনি জমিতে কিয়ামতের দিন জমিনে মাটিতে ধসতে থাকবেন, মাটিতে ধসতে থাকবেন, আর গলাতে লটকে দেওয়া হবে। এটা আমরা বুঝি না, কিন্তু কিয়ামতের দিন কি হবে না হবে কে জানে, নাকি? তাই এই যে আযাব দেওয়া হবে কিয়ামতের দিন, এটা যদি আমরা জেনে নিই, মনে করে নিই, তাহলে কেউ কিন্তু কাউরি জমি দাবি করবে না। তো ফের আপনারা হয়তো মনে মনে বলবেন যে আমরা কোনদিন এগুলো করিনি, বল না, না কাউরি জমি দাবালছি, না ঘর বাড়ি দিতে যে 4 আঙ্গুল দাবালছি, না মাঠে কাউরি জমি এল কেটে বাড়ালছি, কিছু করিনি। আচ্ছা শোনেন, তো ভাই বোন আপনারা আছেন, ভাই বোন 2 জন ভাই আছেন, 2টো বোন আছেন। এবার জমি জায়গা ভাগ করবেন বাবার মারার মৃত্যু হওয়ার পরে, করবেন কি করবেন না? তো আল্লাহ তাআলা বলছেন লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। 2টা ছেলে 2টা মেয়ে আছে, 6 ভাগ হবে। 2 ভাগ করে ছেলেরা নিলে 4 ভাগ, আর 1 ভাগ করে 2টা মেয়ে 2 ভাগ, 6 ভাগ হলো। এইভাবে ভাগ করে দিতে হবে। জমি জায়গায় যখন ভাগ করে ভাই বোন মিলে, তখন কি করবে? এই যে রোডের পাশে পাশে, বাজারের পাশে পাশে জমি গেলা বোনদেরকে দেওয়া যাবে না, এগুলো দেওয়া যাবে না, এ তো হাত থেকে চলে যাবে। এগুলো যদি দেওয়া যায় তো হাত থেকে চলে যাবে, বেহাত হয়ে যাবে, এগুলো দেওয়া যাবে না। কোনগুলো দেওয়া যাবে? ওই যে ওইদিকে পানি জমে থাকছে, ধান হয় না, ওই জমিগুলো বোনদেরকে দেবে। যেগুলোর দাম কম হবে, 2 লাখ টাকা বিঘা বিক্রি হবে, ওইগুলো বোনদেরকে দিবে। আর যেগুলো 10 লাখ টাকা কাঠা বিক্রি হবে, ওগুলো ভাইরা নেবে। এটা হয় কি হয় না? আমি ভুল বললাম? করে? তাহলে তো ভুল বলিনি, ঠিক বলেছি আমি, একদম হয়। আবার না মনে দিয়ে দিয়েছি, ভালোই দিয়ে দিয়েছি। জমির মানে এই বাজারের পাশের জমি গেল দিয়েছি বোনদেরকে, দূরকার গেল, সবাই আমরা ভালো করে সুন্দর করে ভাগ করেছি, ঠিক আছে। ডিহি বাড়ি খান, বাগান, পুকুর দিয়েছেন না? কে দেয় এগুলো? কে দেয়? বোনকে আবার কে ডিহি বাড়ির ভাগ দেয়? বোনকে আবার কে পুকুরের ভাগ দেয়? বোনকে আবার বাগানের ভাগ কে দেয়? বলে কি বলে না? আপনি গ্রামে খোঁজ করেন, ওই 95% মানুষই ভাগ দেননি বোনকে, পুকুরের ভাগ দেননি, বাগানের ভাগ দেননি, ডিহি বাড়ির ভাগ দেননি। বলেন মজলিসের মধ্যে আছেন কয়জন ভাগ দিয়েছেন বলেন তো? বাড়ির ভাগ, ডিহি বাড়ির ভাগ। যেমন মাঠের জমি পেবে বোনেরা, ডিহি বাড়িও পাবে, বাগানও পাবে, পুকুরও পাবে, আর রাস্তার পাশের জমিগুলাও পাবে। আল্লাহ তাআলা যে বললেন লিজ্জাকারা মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলেরা 2 ভাগ, মেয়েরা 1 ভাগ, সমস্ত জমির ব্যাপারে, সমস্ত সম্পদের ব্যাপারে বলেছে আল্লাহ তাআলা। তো ডিহি বাড়িরও ভাগ দিতে হবে। এবার ডিহি বাড়ি হয়তো ভাগ যদি নাও দেন, ওর বদলে কিন্তু জমি দিতে হবে। এটা ডিহি আছে। এবার 6 ভাগ হলো, 2 ভাই 2 বোন আছেন, 6 ভাগ হলো। এখানে বাড়ি আছে। এবার আপনাকে বোনের ভাগ আপনি নেবেন, টাকা দিয়ে দেন ওকে, কিন্তু নিতে হবে। দিয়েছেন কেউ মজলিসের মধ্যে? এত বড় মজলিস যে আছে, এতজন লোক আছেন, কেউ দিয়েছেন ডিহি বাড়ির ভাগ? বিচারকরা তো এটাই বলে
যে ডিহি বাড়ির ভাগ কে দেয়? একজন বাড়াচ্ছে, একজন খালি বাড়ালে এত বড় মজলিসের মধ্যে দেখেন একজন, আর কেউ আছে নাকি? আর কেউ একজন বাড়াচ্ছে, ভালো, জাযাকাল্লাহু খায়রান হাসান, আপনি তো একটা বের হলেন, ঠিক আছে। তো আমাদের বিচারকেরাও জানে না, বিচারকেরাও জানে না যে বোনেরা ডিহি বাড়ির ভাগ পেবে। বিচারকেরাও বলে সময় বোন আর ভাইয়ের যখন ঝগড়া হয় জমি ভাগ করা করে নিয়ে, তো ডাকে, বিচার বসে, সালিশ বসে, বসে কি বসে না? সালিশ বসে। তো আমাকে ইনি ডেকেছেন আমাকে, আর উনি ডেকেছেন উনাকে, তো আমি ইনার দিকে কথা বলবো, উনি উনার দিকে কথা বলবে, এরকম হয় কি হয় না? কিন্তু শরীয়ত এটা নাই, যে ডাকবে ডাকুক, শরীয়ত মোতাবেক কথা বলবো, কোরআন হাদিস মোতাবেক কথা বলবো, হক ফেসলা করব। আমাকে যে ডেকেছেন, আপনি ডাকেন উনি ডাকেন, কথা বলবো, হক ফেসলা, হক কথা বলবো, যেটা সঠিক ওটাই বলবো, কোরআন হাদিস মোতাবেক বলবো, এটা হওয়া চাই। কিন্তু আমাদের সালিশ যখন হয় প্রায় দেখা যাচ্ছে যে যাকে ডাকবে ওর দিকে কথা বলবে, ও হক হোক বাতিল হোক দেখা দেখি নেই, অনেকের বেশিরভাগই এরকম দেখা যায়। সময় দুই পক্ষই বলছে, যারা ডেকেছে যে আমাদের বিচারটা কোরআন হাদিস মোতাবেক করে দিয়েন, এটা বলছে। ইনি ডেকেছেন আমাকে, ইনিও বলছেন, উনি ডেকেছেন উনিও বলছেন, কিন্তু বিচারকেরা টানাটানি শুরু করছে। নিজের চোখের দেখা বলছি, আপনারা করেন চাই না জানেন চাই না জানেন, আমি জানি। বোনেরা ডেকেছে আর ভাইরা ডেকেছে, বিচার সালিশ ডেকেছে, সালিশ হচ্ছে, বোনেরাও বলছে ভাইরাও বলছে কোরআন হাদিস মোতাবেক ফেসলা করে দেন। বিচারকেরা কে বলছে? বোনেরাকে বলে দেওয়া যাবে না, ওই ভালো জমি এগুলো 1 নম্বর ডিহি, ওগুলো দেওয়া যাবে না বোনেরাকে, বিচারক বলছে। আর বোনেরাও বলছে কোরআন হাদিস মোতাবেক ফেসলা করবেন, ভাইরাও বলছেন কোরআন হাদিস মোতাবেক ফেসলা করবেন। তো যেখানে যিনারা ডেকেছেন ওনারা তো বলছেন কোরআন হাদিস মোতাবেক ফেসলা করেন, তো বিচারকের মাথা কেন ঘামছে? হক ফেসলা করে না, কি হবে জানেন? বিচারক হক ফেসলা না করলে কি হবে জানেন? সুনান আবু দাউদের হাদিস আছে, আল্লামা আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কুযাতু সালাসা, বিচারক 3 প্রকার, বিচারক 3 প্রকারের আছে। তার মধ্যে 1 প্রকারের বিচারক জান্নাতে যাবে, আর 2 প্রকারের বিচারক জাহান্নামে যাবে। কে জান্নাতে যাবে? যে বিচারক হক জানতে পারলো আর হক মোতাবেক ফয়সলা করলো, সে যাবে জান্নাতে। হক জানতে পারলো আর হক মোতাবেক ফয়সলাও করলো, সে যাবে জান্নাতে। আর বিচারক হক জানতে পারলো না আর হক মোতাবেক ফয়সলাও করলো না, হক জানতে পারলো না, কোনটা হক কোনটা সঠিক কোনটা বেঠিক জানতে পারলো না, আর ফয়সলাও করলো না হক মোতাবেক, সে জাহান্নামে যাবে। আর এক রকম হক জানতে পারলে সেটাই সঠিক এটাই হবে, কিন্তু ফয়সলা করতে এইভাবে মুড়ে দিলে, ফয়সলা করতে মুড়ে দিলে, এইভাবে ঘুরিয়ে দিলে, মানে হক ফয়সলা করলো না, সে জাহান্নামে যাবে। আর বিচারকেরা বিচার করবেন সাবধানে, আপনাকে আমাকে বিচার করতে ডেকেছে, নিজের গুনাহ তো অনেক, তো ওদের হক ফয়সলা না করে, সঠিক ফয়সলা না করে, না হক ফয়সলা করে জাহান্নামে কেন যাব? কোন চিন্তা করেছেন বিচারকেরা? হয়তো বিচারক কেউ আছেন, হয়তো হবেন, এরকম চিন্তা করেছেন যে কার লেগে আমি ফয়সলাটা করছি, না হক ফয়সলাটা কার জন্য করলাম, কোরআন হাদিসের মোতাবেক ফয়সলাটা করলাম না, কার জন্য করলাম? ওই লোকটার জন্যে। আমার কি হলো? আমি জাহান্নামে গেলাম, ওর লেগে জাহান্নামে কেন যাবো? কি দিবে আপনাকে? এটা চিন্তা কিন্তু কেউ করে না, বুঝলেন? আর দেখবেন সময় ধরা পড়ে, ছেলে মেয়ে ধরা পড়ে, তখন কি বলে? বিচার বসলো, যে হয়েছে হয়েছে, ধরা পড়েছে, ধরাধরি হয়ে গেছে, জানাজানি হয়ে গেছে, বিচার বসবে বেকার। আরো জেনা বাড়বে, ব্যভিচার বাড়বে। আরেকজন মেয়ে এসে বলবে ওর সাথে কথাবার্তা চলছিল, ঢুকে যাবে ওর বাড়িতে যায়, ও ফের 1 লাখ টাকা পেবে, ফের আরেকজনে ঢুকে যাবে, ও ফের 1 লাখ টাকা পেবে, মজাই হবে খালি, বুঝলেন? এই যে কোরআনে কি শাস্তি বলেছে? ধরা যদি পড়ে, ব্যভিচার করা ফয়সলা, মানে ধরা পড়ে তো কি ফয়সলা কোরআনে? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জানি আর জানিয়া ছেলে মেয়ে ধরা পড়েছে, তো কি করতে হবে?
উভয়কে 100 কোড়া করে মারতে হবে, 100 কোড়া করে, 100 লাঠি, একখান লাঠি নিয়ে 100 বার মারেন ছেলেটাকে আর মেয়েটাকে, ছেলেটাকে 100 বার, মেয়েটাকে 100 বার। আর লা তাখুযকুমা বিহিমা রাফা, মারতে গিয়ে জেনে অন্তরে রহম না চলে আসে, যত শক্তি আছে শক্তি প্রয়োগ করে মারতে হবে, আর সকলের সামনে মারতে হবে, কিছু লোক যেন দেখে, এইভাবে মারতে হবে। তো কোরআনে ফয়সলা দিলে উভয়কে জরিমানা করলে 100 কোড়া একে, 100 কোড়া একে করলে কি করলে না, ছেলেকে ওই 100, মেয়েকে 100 কোড়া, 100 লাঠি ছেলেকে, 100 লাঠি মেয়েকে। কোরআনের ফয়সলা, এই ফয়সলা করতে পারলাম না, ঠিক আছে, আমাদের ভারতে কোড়া মারা যাবে না, খলিফা নাই, কোড়া মারার জন্য হদ কায়েম করার জন্য শর্ত আছে, খলিফা। তো ভারতে খলিফা নেই, এই জন্য কোড়া মারা যাবে না, ঠিক আছে, কোড়া মারা যাবে না। তো জরিমানা যদি করবেন উভয়কে করতে হবে, ছেলেটাকেও জরিমানা করতে হবে 50,000 টাকা, মেয়েটাকেও জরিমানা করতে হবে 50,000 টাকা। ছেলে মেয়ে দুটা কি করতে হবে জরিমানা 50 টাকা করে, কিন্তু শরীয়তে তো দুটা কি জরিমানা করা হয়েছে 100 কোড়া করে। আর দিবেন কাকে? জরিমানা টাকা কোথায় লাগবে? ওই মেয়েটাকে দেওয়া চলবে না, কাউকে দেওয়া চলবে না, ফকির মিসকিনকে দিতে হবে। জরিমানার হকদার ফকির মিসকিন, ফকির মিসকিনকে ডেকে দিতে হবে। মওলানা এত টাকা ফকিরকে দেওয়া যায় তো ধনী হয়ে যাবে, ধনী করে দিতে হবে, একে একে সবকে ধনী করে দিতে হবে, বুঝতে পারলেন? যে না অত টাকা দেওয়া যাবে না, না 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 দিতে হবে, একটা করে ফকিরকে ধনী করেন না, আছে হবে না, বুঝতে পারলেন? তো যদি জরিমানা করবেন বিচারকেরা উভয়কে করতে হবে, আর না তো জরিমানাও করতে হবে না, কিছু করতে হবে না, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। আমরা কোড়া মারতে পারলাম না, আমাদের ভারতে খলিফা নেই, এই জন্য আমরা কোড়া মারতে পারলাম না, হদ কায়েম করতে পারলাম না, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, এই বলে তাদেরকে বলে দিতে হবে। আর যেভাবে জরিমানা এখন হয়েছে, ছেলেটাকে জরিমানা করে মেয়েটাকে দিয়ে দিছে, তো আরও বাড়বে, একের পর এক, একের পর এক হতে আসবে, আর ফোন আসতে আছে, ফোন আসতে আছে। হ্যাঁ, আর কি করছে জানেন? 100 মানে 10 ঘন্টা কমচি কেটে নিয়ে আসছে, দিয়ে এক জায়গাতে বেঁধে দিলে ধুল্লাটা ঝাড়ছে, এইভাবে ধুল্লা ঝাড়ছে, আরও গুনাহগার হবেন, আরও গুনাহ হবে। এই ধরনের যদি করে মানুষ হিলা বাহানা, তো আরও গুনাহ হবে। তো এগুলো আমাদেরকে সঠিক ফয়সলা করতে হবে, এগুলো ছেড়ে দিতে হবে। অনেক জায়গাতে ফোন করে ছেলে মেয়ে ধরা পড়েছে, কি করব মওলানা? তো কি করবেন? ওরা আল্লাহর কাছে তোবা টোবা করান, যে হয়তো জ্বালাবাতান করতে হবে, হাদিসে আছে, দেশ থেকে বিতাড়িত করে দিতে হবে, কোড়া তো মারা যাবে না, যে না অন্য আর কিছু করাবে, মানে বিহা দিবে কি দিবে না। তো বিহা দেওয়ার বিধান শরীয়তে নেই। ছেলে মেয়ে ধরা পড়লো যে বিয়ে দিবে, এর বিধান শরীয়তে নেই, এটা গ্রাম্য ফয়সলা। মেয়ের বাবা রাজি হলে বিয়ে হবে, গ্রাম্য ফয়সলা ওটা। মেয়ের বাবা যদি রাজি হয় তো বিয়েটা হয়ে যাবে, ওটা আলাদা, একটা গ্রাম্য ফয়সলা, শরীয়তের ফয়সলা নয়। শরীয়তে ওদেরকে 100 কোড়া করে মেয়েরা দেশ বিতাড়িত করার কথা আছে। এই যে এইসব বিচারককে সাবধান হওয়া দরকার। বিচার যখন আমরা করব তো কোরআন হাদিস মোতাবেক ফয়সলা বিচার করতে হবে। তো যাই হোক, আমি বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বাতিল তরিকাতে, বাতিল পদ্ধতিতে তোমরা এক অপরের মালকে ভক্ষণ করিও না। ওই যে আপনার বোনকে ভাগ দিলেন না, আপনার বোনকে ভাগ দিলেন না ডিঙে বাড়ির, আপনি ভক্ষণ করছেন, আপনি বসবাস করছেন, তো বাতিল পদ্ধতিতে জমি লিয়ে আছেন, বাতিল পদ্ধতিতে আপনি ভক্ষণ করছেন মাল। আর 2 মিনিটে একটা কথা বলে দিই আরো, আল্লাহ তাআলা বলছেন ইজা নুদিয়া লিসসালামি ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন আজান দিয়ে দেওয়া হবে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির মানে নামাজের জন্য চলে এসো, ওয়াজারুল ব্যয়, বেচা কিনা ছেড়ে দাও। এই আয়াতের ব্যাখ্যাতে উলামায়ে কেরাম মুফাসসিরিনে জামিনারা বলেছেন যে জুমার আজানের পর আপনি বেচা কিনা করলেন, জুমার আজান হয়ে গেছে তারপরে বেচা কিনা করলেন, হয়তো 200 টাকা বেচা কিনা করলেন, 100 টাকা করলেন, 10 টাকা করলেন, 500 টাকা বেচা কিনা করলেন জুমার আজানের পর, বা কিছুটা কাম কাজ করলেন মাঠে, তো এটাই হলো বাতিল তরিকাতে, বাতিল পদ্ধতিতে আপনার কাম কাজ হলো, বাতিল তরিকাতে মানে এই কামাই করা হলো। কেন?
অন্য আজানের কথা এটা বলা নেই। জুমার দিনে যখন জুমার আজান হয়ে যাবে, বেচা কিনা করা, কোনো রকমের কাম কাজ করা চলবে না, অবৈধ, হারাম। জুমার আজান হয়ে গেল, বেচা কিনা চলবে না, সব বন্ধ করে দেন, কাম কাজ চলবে না, সব বন্ধ করে চলে আসুন। এতক্ষণ যা বেচা কিনা করলেন, কাম কাজ যা করলেন, জুমার আজান হয়ে গেছে, সব বন্ধ করে চলে আসুন। তো জুমার আজানের পরে যদি বেচা কিনা করেন, তাহলে আপনার এই বেচা কিনা যেটা মূল্যটা আপনি পেলেন, যে আয় আপনার হলো, এই আয়টা অবৈধ হবে। তো বাতিল তারিকাতে এই মালটা ভক্ষণ করা হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা বলছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বাতিল তারিকাতে তোমরা বাতিল পদ্ধতিতে এক অপরের মালকে ভক্ষণ করিও না। যে কয়টা কথা বলা হলো, এই কথাগুলোর উপরে আমল করবেন। আমি বক্তব্য এখান থেকে এইটাই করলাম। আমি শেষে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস বুঝার তৌফিক দেন, কোরআন হাদিসের উপরে আমল করার তৌফিক দেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু